وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. है किसकी ये जुर्अत के मुसलमान को टोके, है किसकी ये जुर्अत के मुसलमान को टोके, हुर्रियत अफकार की नेमत है खुदा दाद, हुर्रियत अफकार की नेमत है खुदा दाद. कुरान को बाजी चाहे तावील बनाकर, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तू खुद के ताज़ा शरीयत कर ईजाद, चाहे तू खुद के ताज़ा शरीयत कर ईजाद. मुस्लिम को जो है हिंद में सजदे की इजाजत, नादान समझता है कि इस्लाम है आजाद, नादान समझता है कि इस्लाम है आजाद. है ममलकत हिंद में एक तरफा तमाशा, है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद, इस्लाम है महबूस मुसलमान है आजाद. প্রত্যেকে একবার দরুদ ইব্রাহিম পড়ি. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই সকলে একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা. ভাই মাহফিলে আমরা এসেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য. আল্লাহর নামটা নিতে কি আমাদের শরম লাগে নাকি? কি কোন? আর আল্লাহর নাম নিলে গুনাহ হবে না সওয়াব হবে?
সওয়াব হবে, আমাদের লাভ হবে না ক্ষতি হবে। এই জন্য সবাই একটু জবান খোলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا شبه ولا مثل ولا كفوا لمولاه، لا شبه ولا مثل ولا كفوا لمولاه، لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا حاجب لا مانع لله تعالى، لا حاجب لا مانع لله تعالى، لا إله لا إله لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله। الحمد لله। আদর্শ গ্রাম দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক আজিমুসান তাফসিরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের বেরাদারান ইসলাম, বন্ধুতুল্য আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত দিনী আলোচনা শ্রবণকারিণী শ্রদ্ধেয় সম্মানিত মুসলিমা মা ও বোনেরা, আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করব যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত পছন্দ করে, দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আল্লাহ আমাদের সকলকে সুস্থ রেখে আজকের এই মুবারক মজলিসে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহকে খুশি করার জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে অত্যন্ত আবেগের সাথে, মুহাব্বতের সাথে জবান খুলে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে ভাই সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া আমাদের সকলের নবী সরকার দু আলম, ইমামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন কারীমের সূরাতুন নূরের একটি আয়াত কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমরা ঈমানদার বান্দা বান্দী, যারা আমরা দুনিয়াতেও আমরা শান্তি চাই, পরকালে আমরা মুক্তি চাই,
তাদের জন্য 4টা কর্মসূচি দিয়েছেন। জোরে বলেন কয়টা? এই 4টা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তব সফলতার একটা জীবন, সুখময় শান্তিময় একটা জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাই, শান্তি আমরা চাই কি চাই না? অশান্তি কি কেউ চায়? সফলতা আমরা চাই কি চাই না? সবাই আমরা সফলতা চাই, কিন্তু বাস্তব সফলতা কোন পথে, কিসের মধ্যে বাস্তব সফলতা, এটা কিন্তু আমরা অনেকেই অনুধাবন করতে না পেরে একজন এক লাইনে আমরা হাঁটতেছি। এ ভাই, আপনি যদি এখান থেকে ওলা বাজার যাবেন হয়, তাহলে ওলা বাজারের রাস্তা আপনাকে ধরতে হবে না? যে লাইনে ওলা বাজার সোনাগাছি যাওয়া যায় ওই লাইন আপনাকে ধরতে হবে। এখন আপনি যাবেন ওলা বাজার, কিন্তু পথ ধরলেন আরেকটা। এটা কি সম্ভব? কখনো আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন? কখনোই আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। এই জন্য বাস্তব সফলতার জীবন যদি আমাদেরকে অর্জন করতে হয়, আল্লাহ দেওয়া সেই কর্মসূচি পালন করা ব্যতীত আমাদের আর কোনো উপায় আছে? আর কোনো উপায় আমাদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পথ, যেই পন্থা আমাদেরকে বলেছেন, ওই লাইনে কিন্তু আমাদেরকে যেতে হবে। আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, বাস্তব সফলতা কাকে বলা হয়, পরিপূর্ণ সফলতা কাকে বলা হয়, ওই জীবনকে বাস্তব সফলতার জীবন বলা হয় যে জীবনে 3টা জিনিস থাকবে। জোরে বলেন কয়টা জিনিস? 1 নম্বরে হলো ভয়মুক্ত জীবন, 2 নম্বরে টেনশন মুক্ত জীবন, আর 3 নম্বরে হলো মনে যা চায় তা পাওয়ার জীবন। বন্ধুগণ, একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন, দুনিয়ার এই জিন্দগিটা কিন্তু এমন একটা জীবন, এটা কিন্তু ভয় মুক্ত জীবন নয়। এটা আমাদের এই দুনিয়াতে ভয় আছে না নাই? জোরে বলেন, ভয় আছে না নাই? টেনশন আমাদের আছে না নাই? টেনশন মুক্ত কোনো মানুষ নাই। যদি দুনিয়াতে টেনশন মুক্ত কোনো মানুষ আল্লাহ তৈরি করতেন, তাহলে 1 নম্বর মানুষ যিনি, আল্লাহ যাকে তৈরি না করলে আমাদেরকে কাউকে তৈরি করতেন না, সরকার দো আলম ইমামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক টেনশন মুক্ত করে দিতেন, করতেন না? কিন্তু হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরে মুতাওয়াসসিলাল আযান। আল্লাহর নবী সব সময় টেনশন ছিল, উম্মতের ফিকির, সব সময় উম্মতকে নিয়ে কি টেনশন করতেন। তাহলে দুনিয়া থেকে টেনশন মুক্ত লোক আছে নাকি? বলেন, টেনশন মুক্ত কোনো মানুষ নেই। এরপরে ভয়, আমাদের ভয় আছে না নেই? একেবারে যার কোনো লাইনের কোনো ভয় নাই, মৃত্যুর ভয় তো আছে, মহাদের ভয় আছে না? আর দুনিয়াতে যত রাজা বাদশাহ হোক না কেন, একেবারে মনে যা চায় সবকিছু অর্জন করাটা কি সম্ভব? সবকিছু অর্জন করা দুনিয়াতে সম্ভব? সম্ভব না। কিন্তু এই 3টা জিনিস, যেটা বাস্তব সফলতার মূল জিনিস, এই 3টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ রেখেছেন জান্নাত। কোথায় বরাদ্দ রেখেছেন? জান্নাত, বেহেশতে আমাদের জন্য। কারণ বেহেশত এমন একটা জায়গা যেটা ভয়মুক্ত, যেটা টেনশন মুক্ত, যেখানে মনে যা চায় সব কিছু সেখানে আছে। আছে না নেই? قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আমার ইমানদার বান্দা, নেককার বান্দা বান্দি যারা, তাদের জন্য জান্নাতে এমন কিছু নাজ ও নেয়ামত আমি তৈরি করেছি, মা লা আইনুন রাত, যা দুনিয়াতে কখনো তার চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়াতে এটার নামও কখনো শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা দুনিয়ার কোনো মানুষ তার অন্তরে কখনো কল্পনাও করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এমন কিছু নাজ ও নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে বরাদ্দ রেখেছেন। আমার বন্ধুগণ, সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সেই জান্নাতে যদি আমাদেরকে যেতে হয়,
আল্লাহর দেওয়া সেই কর্মসূচিগুলো আমাদেরকে পালন করতে হবে। আমাদেরকে বানাইছে কে ভাই? সবাই বলেন, আমাদেরকে তৈরি করছে কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ যখন আমাদেরকে বানাইছেন, তাহলে আল্লাহর দেওয়া ক্যাটালগ মতে তো আমরা চলতে হবে নাকি? এই মোবাইলটা, ভাই মোবাইল এটা যেই কোম্পানি বানাইছে, এই কোম্পানি প্যাকেটের মধ্যে একটা ক্যাটালগ দিছে না? এই মোবাইলটা কিভাবে ব্যবহার করতে হবে এটা কিছু নিয়মতান্ত্রিকতা আছে না নেই? এই জন্য এই মোবাইলটা কোম্পানির দেওয়া নীতি মতেই আমাদেরকে চালাইতে হবে। যদি কোনো সমস্যা হয় ওই নিয়ম মতে এটাকে ঠিক করতে হবে, ঠিক না? তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহর দেওয়া ক্যাটালগ হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলা ক্যাটালগ কি? এই কোরআন এবং সুন্নাহ মতে যদি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভয়মুক্ত জীবন, টেনশন মুক্ত জীবন এবং মনে যা চায় তা পাওয়ার জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন। আমার ভাইয়েরা, বেহেশত এমন একটা জায়গা যেখানে কোনো ভয় নেই। কি বলেন, কোনো ভয় আছে? এবার দুনিয়াতে আমরা জোয়ানরা বুড়ো হইবার একটা ভয় আছে, কিন্তু বেহেশতের মধ্যে কেউ কোনো বুড়া হবে না, সব যুবক। দুনিয়াতে আমাদের মৌতের ভয় আছে, আছে না নাই? কিন্তু বেহেশতে কারো মরণ নেই। বেহেশতে কারো কি? কারো মরণ বলতে বেহেশতে নেই। আবার আমার ভাইয়েরা, দুনিয়াতে অসুখ বিসুখ কত প্রকারের টেনশন আমাদের আছে, কিন্তু বেহেশতের মধ্যে কোনো অসুখ বিসুখ নেই, কোনো টেনশন সেখানে কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দী যারা, এদেরকে আল্লাহ পাক বলবেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ পাক বলবেন, আমার ঈমানদার বান্দা বান্দীরা, দুনিয়ার জিন্দেগিতে তোমরা আমার জন্য অনেক কষ্ট ক্লেশ করেছো। এই শীতের মৌসুমে সবকিছু ছেড়ে দিয়ে তোমরা খোলা আকাশের নিচে এসে উলামায়ে কেরামের কথা শুনেছো। ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমরা আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য তোমরা এসেছো। আমার বিধান, আমার হাবিবের তরিকা তোমরা অনুসরণ করেছো। এর বিনিময়ে আমি আল্লাহ আজকে তোমাদেরকে উপহার হিসেবে এমন জান্নাত দিলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। সেই জান্নাতে কোনো ভয় নাই, সেখানে কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা চায় সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ আমাদের জন্য রেখেছেন। বেহেশত আজাকে আজারে নবাশদ কাসে রাবা কাসে কারে নবাশদ। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই হযরত উলামায়ে কেরাম, আমি আসরের পর সামান্য আলোচনা করেছি, হুজুর এসে একটু দেরি হওয়াতে আমাকে আসলে বসাইছে। আমি বলেছিলাম যে আমাদের ওস্তাদ ওলামাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, হাজারো আলমের ওস্তাদ হযরত মাওলানা শিববির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম হুজুর মঞ্চে উপস্থিত আছেন। যারা আমরা প্যান্ডেলের বাহিরে আছি, অতি সত্বর আমরা প্যান্ডেলে জমায়েত হয়ে যাই। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি আমাদের আলোচনা হয়েছে, আমাদের সকলকে কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, মাহফিলের পর্যায়ে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বৃহত্তম নোয়াখালী অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল